নমস্কার, আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে যেহেতু শুক্রবার, সকালবেলা এখন 8:30 মতো বাজে। দেখুন কিরকম অন্ধকার করেছে চারোদিকে, মনে হচ্ছে পিছনে পাহাড়গুলো মানে ঠান্ডার দিনে কুয়াশার মতো একদম পুরো মেঘে ঢেকে গেছে। আর এত অন্ধকার করেছে এখন 8:30টার সময় যে এত জোর বৃষ্টি আসবে ভাবিনি, কিন্তু অন্ধকার দেখে মানে এখন বৃষ্টির আওয়াজে বোঝা যাচ্ছে যেমন বৃষ্টি তেমন হাওয়া, এত জোর বৃষ্টি। জানলা খোলার জন্য সমস্ত জলের ছিটাগুলো এদিকেই চলে আসছে। চলুন যাই হোক, সকালটা যেভাবেই গেল, এখন রান্নাঘরের দিকে কাজকর্মগুলো আগে সেরে নিই। প্রকৃতির কাজকর্ম করে যায়, আমাদের নিজেদেরও তো কাজকর্ম, এই রান্নাঘর, রান্নাবান্না, খাওয়া দাওয়া এগুলোর উপর দিক দিয়েই চলে। তো সারাটা দিন রান্নাঘরের মধ্যেই, আর করার কিছু নেই, যেগুলো করারগুলো তো করতেই হবে। দুধটা বসিয়েছিলাম জালে একদিকে, দুধটা জাল দিতে বসিয়ে দেখি দুটো প্যাকেট ছিল আধা কেজি, দুটোকে একসাথে বসিয়ে দিলাম। 1 লিটার দুধ, দেখি পুরো দুধটা এবার ছানা কেটে গেছে। এখন এতগুলো দুধ কি করবো, ওগুলো ছানা কেটে গেছে, ওগুলো সমস্ত জলগুলো ফেলে ভালো করে চিপে নিয়ে আধাটা ছানার মধ্যে এই যে একটু বেটে নিলাম। এটাকে একটু গ্রাইন্ডারে বেটে নিলে ভালো হতো, কিন্তু এখন গরম আছে সেই জন্য গ্রাইন্ডারে না দিয়ে আটা বেলনিটার মধ্যে একটু ঘষে এটাকে সফট করে নিয়ে সঙ্গে একটু বেসন, একটু নুন ও হলুদ, একটু জিরে গুঁড়ো দিয়ে মেখে বড়ার মতো করে নিলাম। এবারে ছানার বড়াটা একটু ভেজে নিয়ে আলু দিয়ে ঝোল করব আমাদের জন্য, আর কাঁকরোল দিয়ে ঝোল করব লঙ্কা ছাড়া। তাই সেই সমস্ত জোগাড় করে নিয়ে দেখলে তো একটু বাটা ঘষাতে একটু টাইম লাগে, আবার বাকিটা আবার একটু আরও আধাটা রয়েছে, সেই আধাটা বেটে ভেবেছি রান্নার শেষে একটু রসগোল্লা বানিয়ে দেখি। আরেকদিন তো ট্রাই করতে গিয়ে, রসগোল্লা বানাতে গিয়ে সন্দেশ বানিয়ে ফেলেছিলাম। আজকেরটা হয় না হয় জানি না। তাই একদিকে রান্না বসি, আরেকদিকে বাকি ছানাটাকে সমস্ত সেই রুটি বেলনিটার মধ্যে ভালো করে বেটে নিয়েছি। এবার দেখি এখন ওটা আজকেরটা হয় না হয়। যদি আজকেরটা ঠিক মতো হয় তার মানে হয়ে যাবে। তো দেখা যাক, একে একে আগে রান্নাটাকে সেরে নিই, তারপর আরেকদিকে গ্যাসে ওইটাকে বসাবো। এখানটা একটু পাঁচফোড়ন দিয়ে, তো আদা আর টমেটো বেটে দিয়ে, এখানে নিরামিষই করবো, কোনো পেঁয়াজ টেঁয়াজ নেই। রেগুলারের যা মশলা থাকে, নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে, তাই আলুটাকে ভেজে নিয়ে এবার একটু লাস্টে একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে কষিয়ে নিয়ে আমাদের বড়ার ঝোলটা করব, ছানার বড়ার ঝোল করব। বাকি রান্নাগুলো হয়ে গেছে। তাই আজকে দুপুরে রান্না, এদিকে আমি একটু কুমড়ো ভাজা করেছি, আর এদিকে বড়ার ঝোলের তরকারি আছে, আর ওদিকে লঙ্কা ছাড়া করলা সিদ্ধ করেছি, আর কাঁকরোল দিয়ে বড়ার ঝোল করেছি। তাই এটা যে দুদিকে দুপুরের রান্না সমস্ত ঝোল আর সমস্ত হয়েই গেল। লাস্টে একটু বড়াগুলো দিয়ে ফুটিয়ে এবার নামিয়ে ফেলবো। রোজকারের রান্না এখানে রান্নার মোটামুটি শেষ হয়েছে। এবার রসগোল্লার ওদিকে ওগুলো সমস্ত জোগাড় করবো। এটাকেও একটু বেটে নিয়ে, তারপরে একটু ময়দা, একটু মিল্ক পাউডার দিয়ে মেখে নিয়ে তবে দেখি আজকে হয় না হয়। অন্যদিন আরেকদিন তো ভেঙে গেছিলো, আজকে দেখি না রসের মধ্যে দেওয়ার পরে দেখি ফুলে ফুলে উঠেছে। না, আমার আজকে ইয়েটা কোয়ান্টিটিগুলো সব ঠিকঠাকই ছিল, দেখেও ভালো লাগছে। কিন্তু এখন খুব গরম, দেখে খেতে ইচ্ছা করছে। এখন স্নান করে এসে এখান থেকে একটা এখন বানিয়েছি, যখন মুখে দিয়ে দেখি কেমন হয়েছে। তাই আজকের মতো কাজকর্ম এখানে শেষ, ব্লগটাকে এখানে শেষ করছি। কিন্তু রসগোল্লাটা খেতে দুর্দান্ত হয়েছে, খেতে খুবই টেস্ট হয়েছে। আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করছি, আবার দেখা হবে পরে আরেকটি ব্লগে।